সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে লোভনীয় স্বাদে পেয়ারা মাখা। একবার এই পেয়ারা মাখাটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পেয়ারা মাখানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেয়ারা নিয়ে নিয়েছি। এখন আমি পেয়ারাটাকে কেটে নেব। আমি এখন পেয়ারাটা কেটে নিয়েছি। প্রথমে পেয়ারাটাকে খুব ভালো করে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেয়ারার এই টুকরোগুলো বেশি মোটাও হওয়া যাবে না আর বেশি পাতলাও হওয়া যাবে না, এরকম মিডিয়াম রাখতে হবে। আর এখন আমি এই পেয়ারার মধ্যে আধা চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। পেয়ারা মাখানোর সময় অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেয়ারার স্বাদটা ভালো আসবে। এখন আমি 1 চা চামচের সামান্য কম ভাজা শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম। প্রথমে আমি মরিচগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়া করে নিয়েছিলাম। সেটা দেওয়ার পর এখন আমি সামান্য অর্থাৎ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি বিট লবণ দিয়েছি তাই সামান্য এখানে লবণ দিলাম। আর 1 চা চামচ পরিমাণ জলপাইয়ের আচার দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে তেঁতুলের আচারটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি প্রথমে জলপাইয়ের আচারটা হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। বিচিগুলোকে আমি ফেলে দিলাম। তারপরে সমস্ত উপকরণ পেয়ারার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা যত ভালো করে মেখে মিশিয়ে নেবেন, পেয়ারাটা মাখানোর পর তত স্বাদটা ভালো আসবে। এই দেখুন, আমি খুব সুন্দর করে পেয়ারাটা মেখে নিয়েছি আর পেয়ারা মাখাটা এখন রেডি হয়ে গিয়েছে। কি লোভনীয় পেয়ারা মাখা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।